করবেন বিক্রি তো করার লাগে বিক্রি তো করি বিক্রি করলে যত খামো কি দিলে এখানে তো অনেক ভাগ ভাল্লুক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে আপনাদের সামনে পড়ে না জঙ্গলি আছে হ্যাঁ জঙ্গলি আছে বান্দর আছে হাঁস আছে। আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম রাজেন্দ্রপুর গহীন জঙ্গলের ভিতরে। আপনাদেরকে এখানে কিছু দৃশ্য দেখাচ্ছি, যে দৃশ্যগুলা মানে খুবই হৃদয় বিদায়ক। আর এই গহীন জঙ্গলের ভিতরে দেখেন আমার মা খালারা কিভাবে লাকড়ি কুড়াচ্ছে। তো এখানে কিন্তু অনেকটা রিস্ক, বন্যপ্রাণীর হিংস্রতা থেকে ওনারা জীবন জীবিকার জন্য ওনারা লাকড়ি কুড়ানোর জন্য এখানে আসছে। আর এখানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কত কষ্ট করে ওনারা লাকড়ি সংগ্রহ করছে। তো আপনারা এখানে দলবদ্ধভাবে আসেন? হ্যাঁ দল ধরে এখন লাগে 1 লাখ টাকা এখন পায় না 4-5 জন করে আহি 4-5 জন একসাথে আসেন। এই যে এখানে দেখেন 4 জন আছে, 4 জনের মাথার মাঝে বোঝা। আমি ওনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, বলছি যে খালা আপনাদের সাথে একটু কথা বলবো, তো আপনারা একটু বলেন তো। এখানে এই যে দেখেন না জিনিসটা দেখেন কত কষ্ট। আমি দেখলাম যে প্রত্যেকটা গাছ থেকে মাটি থেকে খুঁড়ায় খুঁড়ায় একটা একটা করে ডাল নিয়ে ওনারা মনে করেন এভাবে করছে। হ্যাঁ এইগুলো লাকড়ি একসাথে সংরক্ষণ করছে। তো জিনিসটা এই যে দেখেন খালা, তো এখন আপনারা কোথায় যাবেন? এখন বাসায় যাম বাজার। এগুলো কি বিক্রি করবেন? বিক্রি তো করার লাগে বিক্রি তো করি বিক্রি করলে যত খামো কি দিলে। ও আচ্ছা, এগুলো এই যে দেখেন মানে এগুলো লাকড়ি বিক্রি করে তারপরে জীবিকা নির্বাহ করে, নিজেরাও ব্যবহার করে এবং বিক্রিও করে। হ্যাঁ ওই জিনিসটা দেখতেছেন কত সুন্দর। আর এখানে তো গহীন জঙ্গল, এখানে তো অনেক ভাগ ভাল্লুক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে আপনাদের সামনে পড়ে না? জঙ্গলি আছে হ্যাঁ জঙ্গলি আছে বান্দর আছে হাঁস আছে। তাই হ্যাঁ আপনারা দেখছেন? দেখছি হ্যাঁ দেখছি। দেখে পরে কি করেন? কি করুন ধরে যাই ধরে দোয়াই বাড়ি যাই জঙ্গল থেকে দোয়াই বাড়ি যাই পরে আবার আহি পরে আসেন না? আহি আবার পরে ধরাইলো তারপর আহি আচ্ছা তাই না? তো আচ্ছা, যখন আপনার মনে করেন আপনার সামনে একটা সাপ পড়লো, তখন আপনার কি করেন? কি করুন ধরে যাই তখন দৌড়ে চলে যান? আচ্ছা আচ্ছা। তো মানে এখানে কারোকে সাপে মানে এরকম মানে আহত করছে এরকম কোনো রেকর্ড? আহত করে না, আগে করতো হন মানে মনে করেন ভয়ে বেশি একটা আহেও না। জঙ্গল বর্ষা মাসে আহে না, তো বর্ষা মাসে বেশি সাপ বের হয়। বর্ষাকালে বেশি সাপ বের হয়। ও আচ্ছা, এটা তো অনেক বিশাল বেটা, কোনো কুল কিনারা না। বর্ষা মাসে আরো বেশি জঙ্গল হয়, তখন সাপ বের হয়, তখন মানুষ কম আহে। তো সাপে আগে কামড় দিছে, তখন কামড় শুনি না, কতদিন দেয় না। আচ্ছা, তো এখন আপনারা তাহলে আপনারা এদিকে আসেন না? আমরা যাবো কত। এই যে দেখেন ওই খালারা এখন এই যে চলে যাচ্ছে। হ্যাঁ লাকড়ি নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখেন একের পর এক যাচ্ছে। হ্যাঁ এভাবে যাচ্ছে ওনারা খুব কষ্ট করে। হ্যাঁ জীবিকা নির্বাহ কাজে দিতে এখানে আসছে। তো এই যে দেখেন যাচ্ছে ওনারা গহীন জঙ্গলে।